রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে সোনা ও টাকা লুটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে। বন্দরনগরীর স্বর্ণের দোকানগুলো খোলা থাকে, কিন্তু এসব দোকানের পরিপাটি তাকগুলো থাকে খালি, সাজানো থাকে না গয়না। অথচ এই তাকগুলো জ্বলজ্বল করত ২১ ক্যারেট ২২ ক্যারেটের সোনার গয়নায়। মার্কেটে মার্কেটে এখন স্বর্ণ ছাড়াই বসে আছেন দোকানিরা। ব্যবসায়ীদের দাবি, নিরাপত্তাহীনতার কারণে তারা দোকানে স্বর্ণ প্রদর্শন বন্ধ রেখেছেন। আমাদের এখানে তো আসলে প্রশাসনিক একটু বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন, কাস্টমার তো নাই বললেই চলে। প্রতিদিন নিউজে দেখতে পাচ্ছেন এদিকে চিন্তাই ওদিকে চিন্তাই, এদিকে ডাকাতি ওদিকে ডাকাতি। তুলনামূলকভাবে অন্যান্য ব্যবসার চাইতে এই ব্যবসার প্রতি মানুষের একটা আক্রোশ বেশি। এখানে বড় বড় স্বর্ণ মার্কেট আছে, স্বর্ণের দোকান আছে, এখানে যদি আগের মতো নিরাপত্তা দেয় আমরা ব্যবসা করতে পারবো। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, আমাদের সাথে তো কথা বলে নাই, তারপরে স্পেসিফিক যদি কোনো বিষয় থাকে সেই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট থানাকে জানালে আমরা সেই ব্যবস্থা নেব। আর এছাড়াও রমজানকে সামনে রেখে আপনারা তো দেখেছেন যে প্রত্যেকটা জায়গায় মার্কেট গুলাতে আমরা অলরেডি মিটিং করেছি। ওখানে বলা আছে যে মার্কেট গুলো, তারপর হচ্ছে যেখানে জনসমাগম বেশি হবে, তারপরে আমাদের অভিযান চলমান আছে। প্রত্যেকদিনই তো আপনার কিছু ছিনতাইকারী অ্যারেস্ট আছে। বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রামের তথ্য অনুযায়ী চট্টগ্রামে প্রায় ৫,০০০ স্বর্ণের দোকান রয়েছে, যার মধ্যে ২,২০০ দোকান শুধু নগরীতেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে আশ্বাসও পেয়েছেন। এখন দেখার বিষয় এই আতঙ্ক কতটা কাটিয়ে উঠতে পারেন ব্যবসায়ীরা।